নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী গোপাল ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। 8ই মার্চ রবিবার থেকে 14ই মার্চ শনিবার পর্যন্ত 12টি রাশির বিভিন্ন ব্যক্তিদের সপ্তাহটি কেমন যাবে তা এই অনুষ্ঠানে আমি আপনাদের বলবো। শুরু করার আগে বলবো, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এখনই, তাহলে এ ধরনের অনুষ্ঠান আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে যখনই কোনো অনুষ্ঠান এই চ্যানেলে আপলোড হবে আপনারা সেই অনুষ্ঠানটি আপনাদের সরাসরি লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারবেন। শুরুতেই যে কথা বলি যে আকাশের প্ল্যানেটারি পজিশনটা সপ্তাহের শুরুতে কেমন থাকে, যেটি কিন্তু আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে। এর পাশাপাশি সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেসব সংখ্যাগুলোর কথা আমি বলি সেই সব সংখ্যাগুলোকেও আপনারা ফলো করবেন। এই সপ্তাহের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, চন্দ্র তুলা রাশিতে, কুম্ভ রাশিতে 4টি গ্রহ একসাথে অবস্থান করছে, রাহু, রবি, মঙ্গল এবং বুধ, এবং মীন রাশিতে শুক্র এবং শনি একসাথে অবস্থান করছে। এই অবস্থানের ফল মেষ রাশির পক্ষে কি হতে পারে, অর্থাৎ মেষ রাশির পক্ষে 8ই মার্চ রবিবার থেকে 14ই মার্চ শনিবার পর্যন্ত কি ফল আসতে পারে। মেষের পক্ষে সপ্তাহের সূচনা অত্যন্ত ভালো হবে। রবিবার এবং সোমবারে ব্যবসায়ীদের প্রচুর মুনাফা বা লাভের যোগ রয়েছে। সোমবার দিনটি নতুন কোনো চাকরি বা পেশায় যোগ দেওয়ার পক্ষেও শুভ হবে। মেষের যারা মহিলা রয়েছেন তাদের বিবাহের একটা যোগাযোগ আসবে, এমনকি ভেঙে গেছে এমন কোনো সম্বন্ধ বা সম্পর্ক আবার নতুন করে একটা সংযোগ তৈরি করতে পারে। চাকরিজীবীদেরও সপ্তাহটি অত্যন্ত শুভ। শনিবার দিনটি কিছুটা বাধাযুক্ত হতে পারে। জল, পানীয়, দুগ্ধপণ্য, রেস্টুরেন্ট, ক্যাটারার এ ধরনের ব্যবসা যারা করেন তাদের এ সপ্তাহে প্রচুর ধনাগম ঘটবে। শেয়ার বা স্টক কেনা বেচার ব্যাপারেও সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা নতুন করে উদ্যম লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যা, অর্শ, বংশজ কোনো ব্যাধি আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। এরপর বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির সপ্তাহটি কর্ম ব্যাপারে অর্থাৎ কাজকর্মের ব্যাপারে শুভ হলেও এ সপ্তাহে শত্রু বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে একটা ঝুটঝামেলা, বিপরীত লিঙ্গের ব্যক্তির দ্বারা সমস্যা আসবে, অর্থাৎ যারা পুরুষ তাদের কোনো মহিলা দ্বারা সমস্যা, বা যারা মহিলা তাদের কোনো পুরুষ দ্বারা কিন্তু সমস্যা আসবে। কম বয়সী যারা যুবক যুবতী রয়েছে তাদেরও হঠাৎ করে থানা পুলিশি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি পড়াশোনার ব্যাপারে শুভ হলেও সহপাঠীর সঙ্গে একটা ঝুটঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে হবে। এ সপ্তাহে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন, তবে উটকো কিছু ঝামেলা এসে আপনাদের কিন্তু খরচ বাড়িয়ে দিতে পারে। স্ক্র্যাপ জাতীয় দ্রব্য, সেকেন্ড হ্যান্ড জিনিসের যারা ব্যবসা করেন, ধাতব দ্রব্য, ট্রান্সপোর্ট, কলকারখানার জীবিকা এ ধরনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের এ সপ্তাহে সাফল্য আসবে। বিবাহিত মহিলাদের পারিবারিক অশান্তি বেড়ে যেতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। মিথুন রাশি। মিথুনের ব্যক্তিরা এ সপ্তাহে বেশ শুভ ফল পাবেন। গৃহ পরিবর্তন বা ফ্ল্যাট কেনা বেচা বা নতুন করে কোনো ফ্ল্যাটে গিয়ে ওঠা, ভাড়া বাড়ির পরিবর্তন, এ সপ্তাহে কিন্তু এই ব্যাপারগুলোর যোগাযোগ আপনারা দেবে। আপনাদের যদি নিজস্ব কোনো ল্যান্ড প্রপার্টি থাকে, মানে জমি থাকে, সেই বিষয়টিকে নিয়ে চিন্তা করা, অর্থাৎ অনেকে ভাবছেন যে জমিটা বেচবেন বা বেচবেন না, অনেকে বেচে দিতে চাইছেন, অনেকে বেচতে চাইছেন না, অনেকে যোগাযোগ পাচ্ছেন না। এই সপ্তাহটিতে আপনাদের এই যে কনফিউশন গুলো এই জমি জমার ব্যাপারে দূর হবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে। বিশেষ কোনো পরীক্ষা যদি এ সপ্তাহে থাকে বা আগে কোথাও কোনো পরীক্ষা দিয়ে থাকলে এ সপ্তাহে যদি তার রেজাল্ট আউট হয় অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদের গতানুগতিক চললেও অতিরিক্ত কিছু হাতে টাকা পয়সা আপনারা পাবেন। যারা ইন্স্যুরেন্স, ব্যাংক এসব ক্ষেত্রে টাকা পয়সা রেখেছেন, টাকা পয়সা জমিয়ে রেখেছেন, তাদের এ সপ্তাহে একটা ম্যাচুরিটি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। পেন্ডিং কিছু টাকা পয়সা অর্থাৎ অন্যের কাছে পাওনা টাকা পয়সা আপনারা হাতে পাবেন। যে কোনো ধরনের ব্যবসায় সপ্তাহে সপ্তাহে আয় বৃদ্ধি হবে। এছাড়াও ফটকা আয়, লটারি প্রাপ্তি এসব ব্যাপারগুলো থাকবে। সপ্তাহটি শেষের দিকে একটা ভ্রমণের যোগাযোগ আসবে। তবে এই সপ্তাহে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, গর্ভবতী মহিলা রয়েছেন, তাদের কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। সে ব্যাপারে আপনাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 8।
এরপর কর্কট রাশির কথা বলবো। কর্কটের পক্ষে সপ্তাহটি ভালো মন্দ মিলিয়েই ফল লাভ হবে, মিশ্র ফল লাভ হবে। সপ্তাহের সূচনা ভালো হবে না। রবি থেকে মঙ্গলবার আয়ের তুলনায় ব্যয় আপনাদের বাড়বে। বুধবার থেকে পরিস্থিতি কিছুটা অনুকূল হবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি যদি নিয়ে থাকেন বা নিতে চান, আমি বলবো এ সপ্তাহে ঝুঁকি নেওয়া উচিত হবে না। যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও কর্মজীবনে মিশ্র ফল আসবে। নতুন চাকরিতে যোগ দেওয়ার ব্যাপারে সুখবর একটা আসতে পারেন। পড়াশোনার সূত্রে উচ্চ প্রতিষ্ঠানে অ্যাডমিশনের জন্য যারা দৌড়ঝাঁপ করছে তাদের সেই অ্যাডমিশন পাওয়া, কালচারাল কোনো বিষয়ে উন্নতি, এ সপ্তাহে এসব ব্যাপারগুলো কিন্তু ভালো হবে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে সমস্যা দেখা দিতে পারে। কর্কটের যারা মহিলা রয়েছেন সপ্তাহের শেষের দিকে বড় ধরনের একটা প্রাপ্তি বা ফটকা আয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও আপনাদের প্রমোশন হতে পারে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। সিংহ রাশি। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে? সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ যাবে। এ সপ্তাহে সাফল্য আপনাদের বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে। ফটকা আয়ের বা হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসারও যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মসূত্রে দূরে গমন, দপ্তর পরিবর্তন এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের একটা অর্থ বৃদ্ধি বা স্যালারি বৃদ্ধিরও যোগ রয়েছে। তবে সপ্তাহটি যতই শুভ হোক না কেন, এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে একটা পারিপার্শ্বিক ঝুট ঝামেলা আসতে পারে। তাই আমি আপনাদের বলবো কোনো ঝুট ঝামেলা বা আগ বাড়িয়ে কিছু কথা বলা এগুলো কিন্তু আপনারা করবেন না। এইসব ব্যাপারে না জড়ানোই সেও। হঠাৎ করে কোনো আইনি বা থানা পুলিশের সমস্যাও কিন্তু এসব আপনাদের হঠাৎ করে আপনাদের লাইফে এ সপ্তাহে নেমে আসতে পারে। তাই কোনো ধরনের কোনো ঝামেলায় আপনারা যাওয়া ঠিক হবে না। সিংহের যারা মহিলা রয়েছেন সেই মহিলাদের বলছি, প্রেমের সম্পর্কে একটা যে অস্থিরতা চলছিল সেটি কিন্তু এ সপ্তাহে অনেকটাই ঠিক হয়ে যাবে। বা প্রেমের সম্পর্ক থেকে বিবাহ স্থির হওয়া নিয়েও একটা দোলাচলা চলছিল যে এটাকে এখনই বিয়ে করবেন না কিছুদিন পরে বিবাহ করবেন, এই সব ব্যাপারগুলো এ সপ্তাহে একটা স্থির ডিসিশনে বা বিবাহের ক্ষেত্রে গিয়ে সেটা পৌঁছতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। বিশেষ করে যারা কমার্সের লাইনে পড়াশোনা করছে, বাণিজ্যের শাখায়, তাদের কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত ভালো এবং এ সপ্তাহে পড়াশোনার সূত্র ধরেও একটা ভ্রমণের যোগাযোগ রয়েছে। লাকি নাম্বার হবে 1 এবং 9। কন্যা রাশি। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও একটু সাবধানে আপনাদের চলতে হবে। কারণ শুভ মানেই যে অনেক লাভ, অনেক রোজগার বা অনেক উন্নতি তা কিন্তু এ সপ্তাহে হবে না। একটা গতানুগতিক ফল লাভ হবে। পারিপার্শ্বিক সূত্র থেকে কিছু একটা ধনাগম বা আয়ের যোগ রয়েছে। অর্থাৎ আপনারা যে কাজটা করছেন সেটা থেকে খুব বেশি আয়ের যোগ নেই, কিন্তু আশেপাশে কোনো ব্যাপার থেকে বা পারিপার্শ্বিক কোনো ক্ষেত্র থেকে একটা পার্ট টাইম বা কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যেমন শ্বশুরবাড়ির সম্পত্তি লাভেরও কিন্তু এ সপ্তাহে একটা যোগ তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। পড়াশোনায় শুভ ফল, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা নতুন কোনো কোর্সের যোগ দেওয়ার ব্যাপারে সপ্তাহটি শুভ। বিভিন্ন ধরনের খেলাধুলায় যারা যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটি ভালো যাবে। বড় কোনো টিমে চান্স পাওয়া বা কোনো একটা ক্ষেত্রে গিয়ে নিজেকে সেখানে প্রমাণ করা খেলাধুলার সূত্র ধরে এবং সেই সূত্র ধরে প্রমাণ করতে গিয়ে সেখান থেকে উত্তীর্ণ হওয়া, এই যোগগুলো এ সপ্তাহে রয়েছে। যারা অনেকদিন আগে একবার ভেবেছিলেন যে বেড়াতে যাবেন কিন্তু সেই বেড়াতে যাওয়াটা আর হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছিল, এই সপ্তাহে কিন্তু সেই বেড়ানোর প্ল্যানিংটা আবার নতুন করে একটা হওয়ার যোগ রয়েছে। পেটের কোনো সমস্যা, পায়ে আঘাত লাগা, এইসব ব্যাপারগুলো এই সপ্তাহে ঘটতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 6। তুলা রাশির কথা বলবো। তুলার পক্ষে সপ্তাহের সূচনা ভালো হবে, কিন্তু সপ্তাহের মাঝামাঝি থেকে প্রতিকূলতা বাড়বে, ব্যয় বাড়বে। নিজের জীবনেও কিছু ব্যক্তিগত ঝুট ঝামেলা এ সপ্তাহে বাড়বে। অর্থ বা টাকা পয়সার লেনদেন নিয়ে কারো সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের বলবো অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো এ সপ্তাহে। চাকরিজীবীদের ওপর যারা রয়েছে, চাকরিজীবীদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যিনি রয়েছেন তার সঙ্গে একটা তর্ক কথা কাটাকাটির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। কর্মরত যারা মহিলা রয়েছেন তাদের হঠাৎ করে একটা কাজের বদলি, অনেক সময় ছোটখাটো কাজের সঙ্গে যারা রয়েছেন সেখান থেকে ছাঁটাই হয়ে যাওয়ার নোটিশ, এ ধরনের একটা নেগেটিভ খবর কিন্তু আপনাদের আসতে পারে। ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন চলবে, তবে খাদ্যশস্য, ড্রাই ফুড, কেমিক্যাল, যন্ত্রপাতি, কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ব্যবসায়ী বা ব্যক্তিরা
অবশ্যই শুভ ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 6 এবং 8। এরপর বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি ভালো। মঙ্গলবারের পর থেকে শনিবার পর্যন্ত আয় বাড়বে এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ আপনারা পাবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে লাভ ভালো পাবেন, তাই ঝুঁকি নিতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে কোম্পানিতে আর থাকবো না, আমি নতুন কোনো কোম্পানিতে জয়েন করব, তাহলে এ সপ্তাহে নতুন কোম্পানির কোনো যোগাযোগ বা কারো রেফারেন্সের মাধ্যমে নতুন কোনো চাকরির সুযোগ লাভ হবে। সরকারি চাকরিতে যারা রয়েছেন, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু শুভ সংবাদ পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা কমবে এবং পড়াশোনার প্রতি একটা ইচ্ছে, একাগ্রতা বাড়বে। প্রেমের সম্পর্কে মান অভিমান যেগুলো চলছিল, সেই মান অভিমান অনেকটাই প্রশমিত হয়ে একটা স্থিরতা আসবে। যারা দালালি, ফটকা আয় এগুলোর মধ্যে রয়েছেন, লটারির টিকিট কাটেন মাঝে মাঝে, তাদের কিন্তু এই সপ্তাহে বেশ কিছু সুযোগ আসতে পারে। এই সপ্তাহে পেটে হঠাৎ করে একটা যন্ত্রণা, বিশেষ করে মহিলাদের দেখা দিতে পারে, সে ব্যাপারেও আপনারা একটু নিজেকে ঠিকঠাক রাখবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 4। 8ই মার্চ রবিবার থেকে 14ই মার্চ শনিবার পর্যন্ত ধনুরাশির ব্যক্তিরা কি ফল পেতে পারেন? ধনুরাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। পারিপার্শ্বিক মহলে কিছু গোপন শত্রু তৈরি হবে, যারা আপনার উন্নতিতে একটা বদনাম বা অপবাদ তৈরি করার চেষ্টা করবে। ছাত্রছাত্রীদেরও সহপাঠীর সঙ্গে হঠাৎ করে একটা গোলমালে জড়িয়ে পড়া বা ঠান্ডা লড়াইয়ের মধ্যেও পড়তে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কর্মচারীর একটা গোলযোগ বাঁধতে পারে। পেন্ডিং কোনো টাকা পয়সা আপনি কারো কাছে পাবেন, এ সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পেতেও একটা বিলম্ব হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে, মানসিক অস্থিরতাও চলবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময় কিছুটা প্রতিকূল থেকে অনুকূল হবে এবং শুভ ফল লাভ হতে পারে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, বাপের বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে একটা অশান্তি বা বিবাদে জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। ধনুরাশির যারা ব্যক্তি এ সপ্তাহে রয়েছেন তাদের প্রত্যেককেই বলবো, একটা কম বেশি শারীরিক সমস্যা, মানসিক একটা সমস্যা এ সপ্তাহে আপনাদের যেন বয়ে বেড়াতে হবে। তাই এই সপ্তাহটিকে আপনারা খুব বেশি ঝুঁকিপূর্ণ কাজের জন্য ব্যবহার করবেন না। এই সপ্তাহে আপনাদের কোনো প্ল্যান বা পরিকল্পনাও পেন্ডিং হয়ে যেতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 4। মকর রাশির কথা বলি। যারা মকরের জাতক জাতিকা, তাদের পক্ষে সপ্তাহটি শুভ প্রাপ্তি ও ধনযোগের মাধ্যমে সপ্তাহের সূচনা, অর্থাৎ শুরুতেই হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনারা পাবেন। পুরো সপ্তাহটি মকরের ব্যক্তিদের শুভ ফল আসবে। অসমাপ্ত কোনো কাজ বা পেন্ডিং থাকা কোনো কাজ, সেই কাজগুলো এই সপ্তাহে অবশ্যই শেষ করার চেষ্টা করলে শেষ হয়ে যাবে। অনেকের বিভিন্ন ডকুমেন্টসে ভুল থাকে, সেই ডকুমেন্টসগুলোকে কারেকশন করতে হয়। এই সপ্তাহে এইসব ডকুমেন্টস কারেকশনের কাজ যদি আপনারা করে নিতে পারেন, এই সপ্তাহে আপনাদের পক্ষে কিন্তু সেগুলো অনেক শুভ ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা পোশাক, বস্ত্র, খাদ্য, কাগজ জাতীয় দ্রব্য, বইপত্র, পানীয়, স্টেশনারি জিনিসের ব্যবসা করেন, তাদের অত্যন্ত লাভ হবে। যাদের একটা ব্যবসা আছে, বিশেষ করে যারা আমি মহিলা বলবো, মহিলারা যদি ব্যবসার পাশাপাশি এই সপ্তাহে একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও লটারির টিকিট কাটা, এই লটারির টিকিট থেকে হঠাৎ কিছু প্রাপ্তি, বা রাস্তাঘাটেও দেখবেন অনেকে অনেক কিছু কুড়িয়ে পান, এই সপ্তাহে এইসব হঠাৎ করে কিছু একটা পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভের পক্ষে সপ্তাহটি শুভ, বাধা অনেকটাই এ সপ্তাহে কমবে এবং সপ্তাহটি আপনাদের কিছু যোগাযোগ অবশ্যই দেবে। ব্যবসায়ীদের খুব বেশি যে মুনাফা হবে তা নয়, তবে ব্যবসা ক্ষেত্রে যে একটা মন্দা চলছিল, সেই মন্দাটা অনেকটাই কমবে এবং একটা গতানুগতিক আয় হবে। যারা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, যাদের চাকরি একদম সুতোয় ঝুলছে, অনেক সময় দেখা যায় যে আপনি নোটিশ পেয়ে গেছেন 2 মাসের মধ্যে ছেড়ে দিতে হবে, একটা সমস্যার মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন, এ সপ্তাহে নতুন কোনো কোম্পানির যোগাযোগ বা প্রতিষ্ঠানের যোগাযোগ অবশ্যই আপনারা পাবেন। যারা বেকার যুবক রয়েছেন, যুবতী রয়েছেন, তাদেরও কর্মলাভের সুযোগ আসবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, ছাত্রছাত্রী, তাদের কিন্তু এই সপ্তাহটি মিশ্র যাবে। তবে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এসব বিষয় যারা রয়েছেন, তাদেরও আমি বলবো, সাবধান করব যে এইসব পরীক্ষা বা এইসব পড়াশোনাগুলো খুব কঠিন। হঠাৎ করে একটা মানসিক অবসাদে পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা লক্ষ্য করা যেতে পারে। যারা মহিলা রয়েছেন, তাদের এই সপ্তাহে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আপনাদের ভোগাবে, সেসব ব্যাপারেও সতর্ক থাকবেন।
লাকি নাম্বার হবে 4 এবং 6। এরপর মীন রাশি, আমাদের 12টি রাশির শেষ রাশি মীন রাশির কথা বলবো। মীনের পক্ষে সপ্তাহের শুরুটি ভালো হবে না। রবিবারে হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে। সোমবার থেকে পরিস্থিতি কিছুটা অনুকূল হবে। বৃহস্পতিবার দিনটি এবং বৃহস্পতিবারের ঠিক আগের দিনটি বুধবার, এই দুটো দিন আপনারা একটু সাবধানে চলবেন। এই দুটি দিনে বাধা ব্যয়ের যোগ রয়েছে। তবে শুক্র শনিবার দিন দুটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের গতানুগতিক ফল লাভ হলেও শুক্র শনিবারে অতিরিক্ত কিছু পাওনা বা অনেকেই দেখবেন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে কিছু হাতে উপরি পয়সা আসে, সেগুলো পাওয়ার যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষার বিষয়ে নির্বাচন নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছেন, সেই টেনশনটা এ সপ্তাহে বেড়ে যেতে পারে। তবে শুক্রবার শনিবারের মধ্যে যদি ডিসিশন নিতে পারেন যে কি ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করবেন, অনেকটাই শুভ ফল লাভ হবে। এবং শুক্রবার এবং শনিবারে এই সপ্তাহের শুরুর যে ঝুটঝামেলাগুলো অনেকটা কমে যাওয়ায় শেষের দিকে গিয়ে কর্মে সাফল্য, ব্যবসায় একটা লাভের যোগ রয়েছে। সপ্তাহের শেষে আপনারা কিছু ঋণও শোধ করতে পারবেন, অর্থাৎ আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায়, সপ্তাহের শেষে সেই ঋণ শোধ করার একটা যোগ রয়েছে। এবং সপ্তাহের শেষে তীর্থ দর্শন বা ধর্মগ্রহণ, অনেকেই দীক্ষা নিতে চান, এই ধর্মগ্রহণের একটা যোগাযোগ কিন্তু আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 9। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। দেখা হবে এই দিন এই সময় আগামী সপ্তাহে। নমস্কার।